নমস্কার বন্ধুরা, ফিজিক্সের যে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ আমি নিয়ে আসছি তার দ্বিতীয় ভিডিও আজকে। ঠিক আছে, ইম্পর্টেন্ট কোন কোন পরীক্ষার জন্য দেখতেই পাচ্ছ, এনটিপিসি, গ্রুপ ডি, ডাব্লিউপি, এসএসসিজিডি, পিএসসি আর বিভিন্ন ধরনের যে রেলের পরীক্ষা হয় সেগুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট। তো বেশি কথা না বাড়িয়ে আমরা প্রশ্নগুলো দেখি। ঠিক আছে, আজকের চ্যাপ্টার হচ্ছে কার্যক্ষমতা শক্তি। তো এই কার্যক্ষমতা শক্তি থেকে মোট 20টা প্রশ্ন নিয়ে এসেছি। তো দেখো প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, কেমন কেমন আছে। 1 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, বলছে কার্যের এসআই একক কী। এটা কার্য হবে। ঠিক আছে, কার্যের এসআই একক কী? কার্যের এসআই একক কী? তাহলে 4টা অপশান আছে, আর্গ, জুল, ডাইন, মিটার। তাহলে কার্যের এসআই একক কী হয়ে যাবে আমাদের কাছে? জুল। ঠিক আছে, কার্যের এসআই একক বা শক্তির একক কি? জুল হয়। ঠিক আছে, তাহলে আর্গ কি? এটা সিজিএস একক। ঠিক আছে, ডাইনটা কি? সেটা বলের সিজিএস একক। মিটার কি? দৈর্ঘ্যের একক। চলো পরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন দেখি। বলছে ক্ষমতা সমান কি? ঠিক আছে, বলছে বল ইন্টু সরণ, বল ইন্টু বেগ, বল বাই বেগ, বল বাই সরণ। তাহলে ক্ষমতা যেটা হয় সেটা সবসময় আমরা জানি ক্ষমতা সমান, আমরা কি জানি সেটাকে আমরা একটু লিখি। ক্ষমতা সমান আমরা জানি কার্য বাই সময়। ঠিক আছে, তাহলে এই যে কার্য বাই সময় আবার লিখতে পারি কার্য সমান কি? কার্য সমান আমরা লিখতে পারি বল ইন্টু সরণ। ঠিক আছে, বল ইন্টু সরণ, আর নিচে কি আছে? সময়। তাহলে সেই সময়টাকে আমরা কী করছি? সরণের সাথে একদিকে লিখছি। তাহলে কি পাচ্ছি? বল ইন্টু সরণ বাই সময়, তাই তো। তাহলে বলটাকে রাখলাম ইন্টু সরণ বাই সময় আমরা কি জানি সেটা আবার কিসের এক কী হয়? কিসের সাথে সমান হয়? বেগের সাথে। তাহলে আমরা এই যে ক্ষমতা সমান কি পেলাম? বল ইন্টু বেগ। তাহলে আমাদের বল ইন্টু বেগ কি অ্যান্সার হবে? তাহলে 2-এর বি হয়ে গেল কি সঠিক উত্তর। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন বলছে ক্ষমতার এসআই একক কি? জুল, ওয়াট, ফ্যারাড, হেনরি। তাহলে ক্ষমতার এসআই একক কি বা পাওয়ারের এসআই একক কি? ওয়াট। মাথায় রাখতে হবে 3-এর বি হবে কি আমাদের সঠিক উত্তর। তাহলে ক্ষমতার একক কি? ওয়াট। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন বলছে ঘড়িতে দম দেওয়া এটি কিসের উদাহরণ? বলছি স্থিতিশক্তি, গতিশক্তি, কার্যহীন বল, কোনোটি নয়। তাহলে মাথায় রাখতে হবে ঘড়িতে যে আমরা দম দিই সেটা কিসের শক্তির উদাহরণ? সেটা স্থিতিশক্তির উদাহরণ। ঠিক আছে, তো আমরা চলে যাব পরের প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন বলছে যদি কোনো বিমান 4000 মিটার দূরত্ব অতিক্রম করে এবং 20,000 জুল কার্য হয় তবে প্রযুক্ত বলটি নির্ণয় করো। প্রশ্নটা আরেকবার পড়ছি। বলছে যদি কোনো বিমান 4000 মিটার দূরত্ব অতিক্রম করে এবং 20,000 জুল কার্য হয় তবে প্রযুক্ত বল কত? তাহলে আমরা জানি যে কার্য সমান কি পাই? কার্য সমান আমরা পাই বল ইন্টু সরণ। তাহলে এই ইকুয়েশনে আমরা বসিয়ে দেবো। তাহলে কার্যর মান বলে দিয়েছে কত? 20,000, বসিয়ে দিলাম 20,000। বল কত বলেছে? 4000, সেটাও বসিয়ে দিলাম ইন্টু, ঠিক আছে সরি, এটা সরণের মান 4000টা, তাহলে বলটা চেয়েছে তাহলে ইন্টু বল আমরা রাখলাম। তাহলে বল সমান সমান আমরা কী পেয়ে যাব? তাহলে 20,000 ওপরে হয়ে যাবে আর নিচে হয়ে যাবে কত? 4000। তাহলে এবার কাটাকাটি করে দেবো, 3টে 0 3টে 0, 4 দ্বারা কেটে দিলে 20 কত? 5। তাহলে আমাদের যেটা বল হবে সেটা কি হবে? 5 নিউটন বল হবে। তাহলে অপশান সি হচ্ছে কি আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, তো ফিজিক্সে এই ধরনেরও ম্যাথের ক্যালকুলেশন দেয়। ঠিক আছে, তো চলো পরের প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন আবার একটি অঙ্ক ফিজিক্সের, কার্য থেকেই আছে। বলছে 20 কেজি ওজনের একটি বস্তু 2 মিটার উচ্চতায় উত্থাপিত হয়। এই প্রক্রিয়ায় মাধ্যাকর্ষণ শক্তি দ্বারা কৃতকার্য কত হবে? জি এর মান বলে দিয়েছে কত? জি মানে কি? অভিকর্ষজ ত্বরণ। সেটা বলে দিয়েছে কত? 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তো এখানে বলছে মাধ্যাকর্ষণ শক্তি দ্বারা কৃতকার্য, তাহলে এটাকেই আমরা স্থিতি শক্তি দ্বারা ডিনোট করতে পারি। ঠিক আছে, তাহলে যদি আমরা স্থিতি শক্তিটা বের করে দিই তাহলে আমাদের অ্যান্সারটা আমরা পেয়ে যাব। তাহলে স্থিতি শক্তি সমান আমরা জানি এম জি এইচ। তাহলে এম কি? এম হচ্ছে ভর, কত দিয়েছে? 20 কেজি, তাহলে আমরা 20 লিখলাম ইন্টু জি এর মান বলে দিয়েছে কত? 10। এইচ এর মান কত? এইচ মানে কি? উচ্চতা, সেটা বলে দিয়েছে কত? 2। তাহলে সব কটাকে যদি আমরা গুণ করে দিই, 20 দিয়ে 40 আর 400, তাহলে যে স্থিতিশক্তি বা কার্য সেটা কত হবে? 400 জুল। তাহলে অপশান ডি হয়ে যাবে কি আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন চাই, 7 নম্বর প্রশ্ন বলছে নিম্নলিখিত কোন ক্ষেত্রে কোনরূপ কার্য হয় না? তাহলে 4টা অপশান আছে, 4টা অপশানের মধ্যে বলছে এই কোন ক্ষেত্রে কোনরূপ কার্য হবে না। ঠিক আছে,
অপশন এ বলছে কপিল তার কাঁধে 10 কেজি ওজনের বস্তু নিয়ে দাঁড়িয়ে আছে। অপশন বি সচিন 4 কিমি হাঁটেন। অপশন সি একজন কুলি বাস থেকে গাড়িতে ওজন বহন করে। অপশন ডি অরুণ মাঠে ক্রিকেট খেলে। তাহলে অপশন বি যেটা বলছে সচিন 4 কিমি হাঁটে, তার মানে কি, তাই সে একটা স্মরণ করছে এবং বলও হচ্ছে। একজন কুলি বাস থেকে গাড়িতে ওজন বহন করছে, তাহলে এক্ষেত্রেও কার্য হচ্ছে। অরুণ মাঠে ক্রিকেট খেলে, এটাও একটা কার্য হচ্ছে। কিন্তু অপশন এতে দেখো কপিল তার কাঁধে 10 কেজি ওজনের বস্তু নিয়ে দাঁড়িয়ে আছে, শুধু দাঁড়িয়ে আছে। যদি এখানে ও হাঁটতো বা স্মরণ হতো তাহলে সেক্ষেত্রে আমরা বলতাম কার্য হতো। কিন্তু এখানে যেহেতু দাঁড়িয়ে আছে তাহলে এখানে কি হচ্ছে, তার কোনো রূপ কার্য হচ্ছে না, কারণ এক্ষেত্রে কি স্মরণ হচ্ছে না। তাহলে আমাদের 7-এর এ হয়ে যাবে কি সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমাদের কি কোনোরূপ কার্য হয় না। চলে যাব পরের প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন, যদি কৃতকার্য শূন্য হয় তবে বল এবং স্মরণের মধ্যে কোণ কত হবে? তো মাথায় রাখতে হবে, যদি কার্য শূন্য হয় তবে বল আর স্মরণের যে মধ্যে কোণ হবে সেটা সবসময় কি হবে, 90 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে কার্য শূন্য হলে বল আর স্মরণের মধ্যে যে কোণটা হবে সেটা কত, 90 ডিগ্রি। চলো পরের প্রশ্ন। 20 নিউটন একটি বল কোনো বস্তুর উপর কাজ করছে, বলছে প্রযুক্ত বল বস্তুটির 4 মিটার স্মরণ ঘটালে কৃতকার্য কত হবে? আবার আমরা জানি একইভাবে কার্য সমান কি জানি, বল ইন্টু স্মরণ। তাহলে এই মানগুলো আমরা জাস্ট কি বসিয়ে দেবো। তাহলে বল বলে দিয়েছে 20 আর স্মরণ বলে দিয়েছে কত, 4। তাহলে 4 20 80। ঠিক আছে, তাহলে এবার অপশানে দেখো 80 ওয়াট, 80 নিউটন, 80 জুল, কোনোটি নয়। তাহলে আমরা কার্যের একক কি জানি, জুল। কার্যের একক কি, জুল। তাহলে আমাদের অ্যান্সার কী হয়ে যাবে, 80 জুল। তাহলে অপশান সি হয়ে গেল কি আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন 10 নম্বর প্রশ্ন বলছে একটি বস্তুর উপর করা কার্য এর উপর নির্ভর করে না। ঠিক আছে, তাহলে একটা কার্য কিসের উপর নির্ভর করে না? তাহলে প্রযুক্ত বল, বস্তুর ভর, স্মরণ, বল এবং স্মরণের মধ্যবর্তী কোণ। তাহলে আমরা জানি কার্য সমান কি, বল ইন্টু স্মরণ। তার মানে কি বলের উপর নির্ভর করছে, স্মরণের উপর নির্ভর করছে এবং তাদের মধ্যবর্তী কোণের উপরে নির্ভর করে। তাহলে এখানে নির্ভর করে না কি, বস্তুর ভরের উপর। তাহলে আমাদের অপশন বি হয়ে গেল কি সঠিক উত্তর। চলে যাব পরের প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন বলছে যদি ফোর্স 0 হয়, মানে বল যদি 0 হয় তাহলে কার্য কত হবে? তাহলে আমরা একইভাবে কি জানি, কার্য সমান সমান কি জানি, বল ইন্টু স্মরণ। তাহলে এক্ষেত্রে যদি বল আমার শূন্য হয়ে যায়, এফ মানে কি ফোর্স, বল যদি শূন্য হয়ে যায় তাহলে কি কার্যও কি শূন্য হয়ে যাবে, কারণ শূন্যর সাথে যে কোনো কিছু গুণ করলে কি শূন্যই হয়। তাহলে কার্য কী হয়ে যাবে, শূন্য। তাহলে 11 সি। পরের প্রশ্ন 12 নম্বর প্রশ্ন বলছে যদি কৃতকার্য ঋণাত্মক হয় তাহলে বল এবং স্মরণের মধ্যে কোণ কত হবে? তাহলে একটু আগে বলেছিলাম যে কার্য যদি শূন্য হয় তাহলে বল আর স্মরণের মধ্যে কোণ কত হবে, 90 ডিগ্রি। কিন্তু এখানে কৃতকার্য কী বলেছে, ঋণাত্মক। তাহলে বল আর স্মরণের মধ্যে কোণ কত হয়ে যাবে, 180 ডিগ্রি। তাহলে আমাদের অপশান ডি হয়ে গেল কি সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন 13 নম্বর প্রশ্ন বলছে একটি 5 কেজির বস্তু, এখানে ছুটে গেছে একটা, ঠিক আছে, কত মিটার উচ্চতায় উত্থিত হয়, মানে একটা মিটার হবে, স্মরণ হবে। বস্তুর ওপর অভিকর্ষ বল দ্বারা কৃতকার্যের পরিমাণ, জি এর মানটা আবার বলে দিয়েছে। ঠিক আছে, এখানে হয়ে যাবে 4। ঠিক আছে, 4 মিটার উচ্চতায় উত্থিত হয়। তাহলে কার্য বা স্থিতিশক্তি যদি আমরা বের করি তাহলে এম জি এইচ, এম এর মান হচ্ছে 5, জি এর মান হচ্ছে 10 আর উচ্চতা এইচ এর মান হচ্ছে 4। তাহলে 4 5 20 কত, 200। তাহলে 200 জুল। এবারে বলছে যে উচ্চতায় উত্থিত হয়, তার মানে উপরের দিকে নিয়ে যাচ্ছে। তাহলে মানে কি অভিকর্ষজ ত্বরণের বিপরীত দিকে হচ্ছে, তার মানে কি তার আগে একটা মাইনাস হয়ে যাবে, যেহেতু বিপরীত দিকে কাজ করছে। তাহলে -200 জুল সঠিক উত্তর। তাহলে 13D হয়ে গেল। চলো পরের প্রশ্ন 14 নম্বর প্রশ্ন বলছে একটি বস্তুর উচ্চতার সাথে নিচের কোন শক্তির তারতম্য ঘটে? তাহলে স্থিতিশক্তি, রাসায়নিক শক্তি, পারমাণবিক শক্তি, গতিশক্তি। একটি বস্তু উচ্চতার সাথে, তাহলে স্থিতিশক্তি সমান আমরা জানি কি, একটু আগে বললাম mgh। তাহলে এই যে উচ্চতা, এখানে উচ্চতার সাথে কি শক্তির তারতম্য ঘটছে, তার মানে আমাদের অ্যান্সার হয়ে যাবে কি স্থিতিশক্তি। তো 14 এ হয়ে গেল কি সঠিক উত্তর। 15 নম্বর প্রশ্ন বলছে বাঁধের জলে কোন শক্তি থাকে? স্থিতিশক্তি, গতিশক্তি,
বৈদ্যুতিক শক্তি, মহাকর্ষীয় শক্তি। তাহলে মাথায় রাখতে হবে যে বাঁধের জলে যে শক্তিটা সঞ্চিত থাকে সেটা কি স্থিতি শক্তি। তো 15 হয়ে গেল কি সঠিক উত্তর। 16 নম্বর প্রশ্ন চলে যাব। 16 নম্বর প্রশ্ন বলছে কোনো বস্তুর ভরবেগ তিন গুণ হলে তার গতিশক্তি কত হবে। তাহলে গতিশক্তি আমরা জানি যে গতিশক্তি সমান আমরা কি জানি যে ½ mv²। ঠিক আছে, তাহলে বলছে ভরবেগ যদি 3 গুণ হয় তাহলে তার গতিশক্তি কত গুণ হবে। যেহেতু এখানে ভরবেগ 3 গুণ হয়েছে, তাহলে এই যে এখানে যেহেতু স্কোয়ার আছে, বর্গ আছে, ঠিক আছে, তাহলে 3-এর স্কোয়ার করে দিলে কত হয়ে যাবে 9। তাহলে আমরা তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবো কি যে যদি কোনো ভরবেগ 3 গুণ হয় বা বেগ 3 গুণ হয় তাহলে তার গতিশক্তি কত গুণ হবে, 9 গুণ হবে। তাহলে 16 নম্বরের অপশান সি হয়ে গেল কি সঠিক উত্তর, মূল মানের 9 গুণ হবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। 17 নম্বর প্রশ্ন বলছে যান্ত্রিক শক্তি কী বা যান্ত্রিক শক্তি নিচের কোনটির সমান। অপশান এ একটি চলমান বস্তু দ্বারা নির্গত শক্তি, অপশান বি যান্ত্রিক কাজের সময় নির্গত শক্তি, অপশান সি একটি বস্তুর গতিশক্তি এবং স্থিতিশক্তির যোগফল, অপশান ডি কার্য করার হারের সমান। তো যান্ত্রিক শক্তি সবসময় মাথায় রাখতে হবে যে গতিশক্তি ও স্থিতিশক্তির যোগফলের সমান হয়। চলো 18 নম্বর প্রশ্ন। 18 নম্বর প্রশ্ন বলছে 20 কেজি ভরের একটি বস্তু 10 মিটার/সেকেন্ড বেগে চলছে, বস্তু দ্বারা প্রাপ্ত গতিশক্তি কত। তো গতিশক্তি সমান আমরা জানি ½ mv²। তাহলে আমরা সেখানে মানগুলো বসাবো, হাফ ইন্টু m এর মান কত বলে দিয়েছে 20, ভি এর মান বলে দিয়েছে কত 10, তার মানে কি 10-এর স্কোয়ার করলে কত 100। তাহলে 2 দ্বারা 20কে কাটলে কত 10, তাহলে 100 ইন্টু 10 কত 1000। তাহলে 1000 এখানে জুল হবে না নিউটন হবে। তাহলে গতি শক্তি কিসে আছে MKS মানে SI পদ্ধতিতে আছে, তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কি জুল, 1000 জুল। তাহলে অপশান বি হয়ে গেল কি সঠিক উত্তর। চলো 19 নম্বর প্রশ্ন বলছে নিচের কোন বিবৃতিটি মিথ্যা। অপশান এ সংকুচিত স্প্রিংয়ে স্থিতিশক্তি রয়েছে, উত্থিত হাতুড়িতে স্থিতিশক্তি আছে, একটি চলমান গাড়ির গতিশক্তি থাকে, বাঁধের জলে গতিশক্তি আছে। তাহলে এই যে প্রশ্নটা, এই প্রশ্নের মানে এর আগে যে প্রশ্নগুলো করেছি তার মধ্যেই এখানে অপশানটা মানে অপশানগুলোর মধ্যে একটা অ্যান্সার আছে। ঠিক আছে, তো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, এটা অবশ্যই কমেন্টে জানাও। ঠিক আছে, যদি আগের প্রশ্নগুলো দেখে থাকো তাহলে এই যে 19-এর অ্যান্সারটা তোমরা করতে পারবে। তাহলে কোন বিবৃতিটি মিথ্যা আছে তোরা এখানে বুঝতে পারবে। ঠিক আছে, তো শেষ প্রশ্ন দেখি 20 নম্বর প্রশ্ন বলছে কোনো বস্তুর বেগ তার প্রাথমিক বেগের দ্বিগুণ হলে তার গতিশক্তি কত গুণ বৃদ্ধি পাবে। আবার বেগ আছে দ্বিগুণ, ঠিক আছে, তাহলে তার গতিশক্তি জানি কি ½ mv², এই যে v², তাহলে এই যে 2-এর স্কোয়ার করে দেবো, তাহলে কত 4, তাহলে তার গতিশক্তিটা কত গুণ হবে 4 গুণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 20-এর বি হয়ে গেল কি আমাদের সঠিক উত্তর। তো আমরা 20টা প্রশ্ন করে ফেললাম কার্য এবং শক্তির চ্যাপ্টার থেকে। ঠিক আছে, তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, দেখা হচ্ছে পরের ভিডিওতে।